আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস আলী ভাইয়ের বাড়ির ছাদে কত সুন্দর ফলের গাছ, বিভিন্ন প্রকারের ফল, আম, জাম, লেবু, পেঁপে, আনারস, নারিকেল, বাতাবি লেবু, সাবদা ফল, তারপরে আনার, মানে বিভিন্ন জানা অজানা ফলের গাছ দিয়ে ভরপুর। সত্যি খুবই ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে নিজেকে ওই ফুলের গাছগুলোর সাথে ক্যামেরা বন্দি হওয়ার জন্য চেষ্টা করছি। আসলে ফুলটা এভাবে আসে না। তো আমিও মোটামুটি 2-3টা ফল খেয়েছি, বাট জীবনে এই ফল খাইনি। তো আসলে আজকে এই ফল এখানেই ঢুকে ভাই এটা থেকে ওটা থেকে একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। আসলে ইদ্রিস ভাই যে কি সুন্দর, এই যে ইদ্রিস ভাই কি সুন্দরভাবে যে বাড়ির ছাদে এরকম ফলমূলের গাছ যে রোপণ করছে। তবে মানে গাছের যে এত পরিমাণের গাছ, জায়গা আরও বেশি লাগতো। তো ভাইয়ের পরামর্শ দিচ্ছি একটু গাছ কমাতে হবে, তাহলে বাকি গাছগুলি একটু সুন্দরভাবে আলো বাতাস পাবে আর কি। তো তারপরেও আসলে সরানো যাচ্ছে না, কারণ এই গাছগুলি সরানো, কোনটা সরাবে? সবগুলি মানে প্রয়োজনীয়, সবগুলোই প্রয়োজনীয়। তারপরও দেখেন মানে এই যে একটা একটা করে আমাকে দেখাচ্ছে ভাই যে এই ফল ওই ফল, হ্যাঁ, কিন্তু আমি আসলে কোনো নামগুলি মনে রাখতে পারিনি, এই জন্য আপনাদেরকে বলতে পারতেছি না। বিভিন্ন ফল তো আসলে আমি নাম মনে রাখতে পারিনি। দেখতে পাচ্ছেন এই যে ভাই এভাবে আমাকে দেখাচ্ছিলেন আর একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলেন যে এটা খাইয়ে দেখেন, এটা খাইয়ে দেখেন। আমি আসলে মানে কি যে ভালো লাগছিল ওই মুহূর্তটা, এই বিভিন্ন ফল দেখে এই যে খাচ্ছিলাম আর কি। ভাই যখন একটা করে ছিঁড়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এত সুন্দর যে আসলে বাড়ির ছাদে করা যায়, এটা আসলে অসম্ভব একটা দৃশ্য। আমি সত্যিকার আমি আসলে নিজে সামলাতে পারি না যে আসলে কেমনে সম্ভব। আল্লাহ আসলে কি মাথায় বুদ্ধি দিল ভাইয়ের, ভাই একদম ইয়ে করছে। যে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।